কখনো কল্পনা করে দেখেছ একজন যোদ্ধাকে পরাস্ত করতে স্বয়ং শ্রীকৃষ্ণকে টানা ২৮ দিন যুদ্ধ করতে হয়েছিল? আর সেই যোদ্ধা তখন যৌবনে নয়, বৃদ্ধ বয়সে। তিনি হলেন সত্যযুগের মহাবীর জাম্ববন্ত, যার জন্ম স্বয়ং ব্রহ্মার আশীর্বাদে, যার মধ্যে ছিল অপরিমেয় বল আর কঠোর তপস্যার এক অনন্য সংযোগ। রামায়ণের বিভিন্ন কাহিনীতে তার পরাক্রমের ঝলক স্পষ্ট, যেখানে বলা হয় রাবণ ও মেঘনাদের মতো মহাযোদ্ধারাও তার একটিমাত্র পায়ের আঘাতে মূর্ছিত হয়ে পড়েছিল। ভাবত, যদি বার্ধক্যেই এমন শক্তি থাকে, তাহলে তার যৌবনের বেগ কতটা ভয়ঙ্কর ছিল তা কল্পনাও করা কঠিন। দাপর যুগে যখন জাম্ববন্তের সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়, তখন সেই যুদ্ধ একদিনে নয় ২৮ দিন ধরে চলে। শেষে জাম্ববন্ত উপলব্ধি করেন তিনি স্বয়ং নারায়ণের সঙ্গেই যুদ্ধ করছেন। সীতামাতার অনুসন্ধানের সময় তিনি বিনয়ের সঙ্গে অঙ্গদকে বলেন, আমি এখন বৃদ্ধ, তবু চাইলে ৯০ যোজন পথ অতিক্রম করতে পারি। তখন বলা হয় জাম্ববন্তের বয়স ছিল ৬ মন্বন্তর, তবুও এই সামর্থ্য। কিন্তু তার প্রকৃত শক্তির পরিচয় মেলে তার যৌবনের দুটি অলৌকিক ঘটনায়। প্রথম, সমুদ্র মন্থনের সময় যখন দেবতা ও অসুররা মন্দার পর্বত ঘোরাতে ব্যর্থ হচ্ছিল, তখন জাম্ববন্ত একাই সেই পর্বত ঘুরিয়ে দেন। দ্বিতীয়, যখন ভগবান বিষ্ণু বামন অবতারে বিশাল পদক্ষেপে বিশ্ব পরিমাপ করছিলেন, তখন জাম্ববন্ত মাত্র ৭ পলে পৃথিবীর ৭ বার প্রদক্ষিণ করেন। কিন্তু শেষ প্রদক্ষিণে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করে মেরু পর্বতকে, ফলে মেরুর একাংশ ভেঙে যায়। এই কারণেই মেরু পর্বতের অভিশাপে জাম্ববন্তকে চিরদিন বৃদ্ধ রূপে থাকতে হয়। তবে তার শক্তি কমেনি, তার তেজ ম্লান হয়নি, আর তার বিনয় ও মহিমা আজও অমর। এই হল মহাবীর জাম্ববন্তের সেই গূঢ় ও অলৌকিক রহস্য। যদি এই কাহিনী তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে শেয়ার করো আর কমেন্টে অবশ্যই লিখো, জয় সিয়া রাম।